রাখবো না, কারণ আমার ছেলের কথা শুনে আমার মনে মনে খুবই ভালো লাগছে। এজন্য যে দেশের জন্য, দেশের সন্তানের জন্য, মানুষের মহাব্বত ভালোবাসার জন্য আমার ছেলের মনে শহীদি তামান্না জেগে উঠেছে। আমি আর বাধা দেব না, কারণ আমার ছেলেকে আমি কাপুরুষের মতো ঘরে বসে থাকতে দিব না। উপর আল্লাহর উপর আমি ছেড়ে দিয়েছি। হে আল্লাহ, তুমি হেফাজত করো। তারপর আমার ছেলের বউ হাসতেছে আর বলতেছে, আম্মু দেখো দেখো আম্মু, আপনার ছেলে কি বলে, যদি আপনার ছেলের কিছু হয়ে যায় আমি কার কাছে যাব? কে আমাকে ভালোবাসবে? কে আমাকে মহব্বত করবে? কে আমাকে রাবেয়া বলে ডাক দিবে? দুঃখের বিষয় তো এটাই যে আমি তো একটা সন্তান হারাই নাই। কারণ আমার ছেলে 20 জুলাই শহীদ হন, আর আমার ছেলের বউ শোকে 29 জুলাই মারা যান। আমার ছেলে নতুন বিয়ে করেছিল, অনেক অনেক ভালোবেসে বিয়ে করেছিল। সম্পর্কের বিয়ে, আমি মা মেনে নিয়েছিলাম। সম্পর্কের বিয়ে মাত্র 10 মাস। 10 মাস পাখির মতো সংসার করতেছিল, দুটোটা বাচ্চা। 20 জুলাই শহীদ হওয়ার পর আমার ছেলের বউ জবান, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। 29 জুলাই আমার বউ মারা যায়। আমি 2টা সন্তান হারিয়ে আমি পাগলের মতো আছি। আমি তো সবই হারিয়েছি, হারাবার মতো আর কিছুই আমার নেই। এই স্বৈরাচারী সরকার, এ হাসিনার বিচার হোক, বাংলার মাটিতে হোক, সবার সামনে হোক, ফাঁসি হোক। আমি মা চাই, আর কোনো মার বুক যেন ওইভাবে খালি না হয়। পাখির মতো মায়ের সন্তানদের গুলি করে মারা হচ্ছে। আমার স্বামী প্রবাসী, আমার সন্তানের লাশ ঢাকা মেডিকেল আমাকে ছুতে দেয় না, আমাকে ধরতে দেয় না। আমি কিভাবে যে লাশ, উপর আল্লাহ আমাকে সাহায্য করেছে, কিভাবে যে আমি যুদ্ধ করে লাশ 22 জুলাই যুদ্ধ করে আমি লাশ আমার বাসায় নেই। 22 জুলাই আমার স্বামী বাইরে থেকে আসার পর আমার ছেলের দাফন কাফন হয়। আমি চাই যে আমাদের সনদ, বিচার, এই দেশ এমন একটা মানুষের হাতে চলুক, ইসলামী শরীয়তে দেশ চলুক, ইসলামী শাসনে দেশ চলুক। আমি চাই এই স্বৈরাচারী যেন আর কোনোদিন বাংলার মাটিতে না আসতে পারে। ওর বিচার হোক, ওর ফাঁসি হোক, আমি এটা চাই। আপনারা সবাই আমার ছেলে এবং ছেলের বউর জন্য দোয়া করবেন। আমি 2টা সন্তান হারিয়েছি, আমার মনে খুবই কষ্ট, আমি সহ্য করতে পারি না, আমার খুবই কষ্ট হয়। উপর আল্লাহ শহীদ হিসাবে আমার ছেলেকে শহীদ উত্তম মর্যাদা দান করুক, সব শহীদকে দান করুক, আমি দোয়া করি। আপনারা উঠে আমার মেয়েকে আদর করে আমাদের আদরকে বাজারে যায়। বাজার থেকে আইসা আমাকে বলে, আমি তুমি মনে হয় 2-3 ঘন্টা হয়েছে বাইরে কি করছে, তখন নিশ্চয় তুমি ওখানে চলে গেছো। বলতেছে, জানো আজকে 3টা ছেলেকে মেরে ফেলছে, আমার হাজবেন্ড দেখে আসছে এটা। তখন আমি বললাম যে শোনো, আর যাওয়ার দরকার নেই, আজকে তো 5 তারিখ, আমি 5 থেকে 14 তারিখ পর্যন্ত গনে বললাম, আজ 9 দিন বাকি আছে, তুমি যাওয়ার দরকার নাই। আর যদি আল্লাহ না করো তোমার কিছু হয়, আমরা কি করবো? তো আমাকে লাস্ট এই কথাটাই বলছে, এমনিও আমার যাওয়া হবে না সৌদি। আমি তো ওই প্রশ্ন কি হলো, আমি তো তাকে হয়েছে ওর দিকে বলতেছে, এমনিও আমার এবার যাওয়া হবে না। লাস্ট আমার ছেলে এসে বলতেছে, আম্মু আমাকে টাকা দাও, পানি দিতে যাবো। আমি বলছি, তোমার আব্বু আসলে তোমার আব্বুর কাছে টাকা চাইবো, যখন আব্বু বাইরে থাকবো তখন আমি দিব। তখন ওর আব্বুরে বললাম, আদিপ আমার ছিলেন না, আদিপ বলছে পানি দিবে, টাকা দাও। ওর আব্বু ওকে 1500 টাকা দেয়, 1000 টাকা দেয়, দিয়ে ওকে বলে, আদিপ এটা আমার লাস্ট খরচের টাকা, এছাড়া আমার কাছে টাকা নেই। আমি তো তাকে এসে কেন এটা বললো, 1000 টাকার জন্য কথাটা কেন বললো? পরে কি করছে আমি দেখবো দেখে ও টেবিলের নিচে ওর আব্বু ওকে আরো 500 টাকা দেয়, মোট 1000 টাকা দেয়। তা আমার ছেলে ওর রুমে চলে গেছে গেঞ্জি পাল্টানোর জন্য। আইসা নাকি আমার সাথে আর শেষ কথা,
না, আমি আবার এক পর্যায়ে ওকে বললাম, জানো আজকে কি হচ্ছে, আমি আবার সত্যি কথা বলতে যেটা, আমি আবার সবসময় নিউজ দেখি, সবসময় আমি প্রতিনিয়ত আমি রান্না করতেছি, আমি একটু নিউজ দেখতেছি, আমি জানো এটা নাকি একটা বিমান শেখ হাসিনার জন্য অপেক্ষা করতেছে, যে কোনো সময় চলে যাবে। ও তাই নাকি, ওরা বলছে। যাক, আমি বলছি পাশে থাকো, 1 ঘন্টা পরে একটা ইয়ে দিবে, আর্মি প্রধানে একটা ভাষণ দিবে, দেখো। আমার সাথে এটা লাস্ট কথা, আমি জানতাম না আমার হাজবেন্ড যে বের হয়ে গেছে। আমার ছেলে শার্ট চেঞ্জ করে আসার পরে দেখো রাখবো না, তখন আমার শ্বশুর আছে, ওনাকে আমি ভাবতে, যখন আমি রান্না করে তখন অনেক কিছু হইতেছে আমার সাথে, আমার বডির মধ্যে করতে লাগছিল, আমার গরম চাপ হয়ে গেছে, আমি কি এমন, তখন কিন্তু গুলিটা খাই ফেলে। 12টা নাস্তা খেয়ে আবার 12টা 44 বের হয়, 1টা 34 আমি ফোন দিই। আমি যখন দেখি ও ঘরে নাই, আমি একটা ফোন দিই, ওই 2টা স্টুডেন্টে বলতেছে যে আহত হয়েছে, আহত হয়েছে। আমি ভাবছি আমার হাজবেন্ড কাউকে নিয়ে দৌড়াইতেছে, ও বলছে আহত হয়েছে, বলতেছে আমি এই কি হয়েছে বলো বলো। ওই 2টা ছেলে বলতেছে না, যার মোবাইল সে আহত হয়েছে। আমি চিৎকার দিয়ে বলে, ভাই এটা আমার হাজবেন্ড, আমি শুনি একটা থাকি নূরপুর মসজিদের সাথে আমার বাসা, কোথায় আছে? বলতেছে অনাবিল হসপিটালে নিয়ে আসেন আপনারা। আমার ছেলে তখন ছিল কাজলা, কুতুবখাই কাজলার কাছাকাছি ছিল। ছেলেকে আমি কি করছি, লাউড স্পিকার দিয়ে মেয়েকে বলি, তুমি আমার কাছে এই ব্যাগের মধ্যে, এই ব্যাগটা এখন কোন ভবনে আছে, আমার এই ব্যাগে টাকা দাও, আমার বোরকা দাও, আমি বের হবো এখনই। তখন আমার মেয়ে সব আমাকে রেডি করে দেয়, আমি নিচে দেয়, গেট খোলো তুমি। ছেলেকে আমি লাউড স্পিকার দিয়ে ফোন দিব, আদিত্য রাখুন নাকি আহত হয়েছে কে জানি বললো অনাবিল হসপিটাল। তখন আমার ছেলে দৌড়ে ওই পর্যন্ত যায় ফোন দিয়ে বলে দেশ বাংলা হসপিটাল। তখন আমার ছেলে বলতেছে আমি দৌড়ে আসতে পারি না। যখন আমার ছেলে আবার ওরা কোনো মোবাইলে ফোন দিচ্ছে, বলতেছে দেশ বাংলা হসপিটাল মানে আমার বাসার সামনে। তখন আমি যখন গেট থেকে নামি, আমার ছেলে বলে আম্মু আব্বু নাকি আহত হয়েছে, হয়তো গুলি লাগছে। তখন আমি দৌড়তে দৌড়তে যাই, দুঃখের বিষয় আজকে 11 মাস 18 দিন পরে আজকে একটা আশা থাকে যে আমি একটা ফুটেজ পাই। আগে তো আমি অনেক ফুটেজ ছবি পাইছি, 11 মাস 18 দিন পরে আর 12 দিন পরে 1 বছর পুরা হবে, আমি আসার 1 ঘন্টা আগে আমি ফুটেজ পাই। যখন আমি এখানে নাম দিয়ে ফেলছি, আমি না আসলে খারাপ দেখা যাবে, আমি অনেক কষ্ট করে এখানে আসছি, আসার 1 ঘন্টা আগে আমি ফুটেজটা পাই এতদিন পরে। তখন আমার জাহাজ পেটে শ্বাস ছিল, আমিও ছিলাম এখানে। তখন আমি যৌথরা যখন যাই দেখি উপরের দিকে তাকাই করে শ্বাস ফলাচ্ছে। তখন এখান থেকে আমরা ঢাকা মেডিকেলে নিয়েছে, কিভাবে নিয়েছে আমরা নিজেও আমি বলতে পারি না, ওখানে এমনি তো ঘোষণা 14 তারিখে ফ্লাইট ছিল আমার হাজবেন্ডের, ও তো 30 বছরে আসা যাওয়া করছে। আমার 99 বিয়ে হয়, আমি বিয়ের পরে আমার আজকেই বিয়ে হয়েছে, পরের দিন আমার হাজবেন্ড সৌদি আরব চলে গেছে। শুধু বলতো এই মেয়েকে আমি বিয়ে না করলে আমি আসা পাবো না, এটা বলে ও আজকে বিয়ে করে কালকে সৌদি আরব চলে যায়। আমি ইন্টার পাস করার পরে দেশে আসছি। আমরা কতদিন পাইছি আমার হাজবেন্ডকে, আমার ছেলের 22 বছর, কত 22 মাস তো বাবাকে পাই নাই। মেয়ের চলে 14 বছর ওর বাবাকে ওর কাছে পাই না। 17 মাস পরে আসলো দেশে, ঈদ করার জন্য আসছিল, আর সেই শেখ হাসিনার হুকুমে গুলিকে একটা বুলেটে আমার পুরো সংসার শেষ হয়েছে, একটা বুলেটে আমার পুরো সংসার শেষ হয়েছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের শহীদ পরিবার হতো যারা বেয়ারিশ ভাবে তাদেরকে আপনারা সম্মানের জায়গাতে আমাদেরকে দিবেন, যাতে পরবর্তী জেনারেশন, আমি মা হয়ে আমি ছেলেকে বাধা দিতে পারি না যে আন্দোলনে যাওয়ার দরকার নাই, আমি বউ হয়ে আমি আমার হাজবেন্ডকে না করতে পারি নাই। যদি আমাদেরকে যদি আপনারা সম্মানের জায়গাতে যদি রাখেন, জুলাই সনদ প্রকাশ করেন আমাদের জন্য, রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে সম্মাননা করে, তখন পরের জন্য এরকম ফিজিস্ট শেখ হাসিনার মতন যারাই আসবে, তখন আমি হয়তো থাকবো না, শহীদ পরিবার হয়তো কেউ থাকবে না, পরের জেনারেশন যাতে এই সাহসিকতার সাথে যাতে ওর বিরুদ্ধে লড়তে পারে, তার ছেলেকে পাঠায়, তার হাজবেন্ডকে পাঠায়, তার ভাইকে পাঠায়। যদি আমাদেরকে এই সম্মানটা আপনারা না দেন, আপনাদের মাধ্যমে আমি বলছি, যদি এই সম্মানটা আমাদেরকে না দেন, তাহলে সবাই যদি আমাদেরকে ভুলে যান, আপনারা
তাহলে এই যে ফেসিস সরকারের যদি যে আসক এবার যদি এরকম হয় কেউ আর যাবে না, কেউ ছেলে হারাবে না। আমরা বুঝি, আমরা হারিয়েছি, আমরা বুঝি যে কত, হয়তো আপনারা আজকে এখান থেকে চলে যাবেন সবাই, অবশেষে আমাদেরকে ভুলে যাবেন, কিন্তু আমরা এই যে 11 মাস 18 দিন 11 মাস 18 দিন আমার চোখে ঘুম নাই, নিশ্চয়ই শহীদ পরিবার কারোর এরকম ঘুম নাই। আমি সারা রাত জাগনা থেকে ফজর নামাজ পড়ে আমি একটু ঘুমাই, যদি ঘুমের ওষুধ খাই আমি ঘুমাতে পারি, আর ঘুমের ওষুধ না খেলে আমি ঘুমাতে পারি না। প্রতি রাত্রে আমার হাজবেন্ড ছবি, যাত্রাবাড়ি ফুটা, যত ফুটাস আছে আমি সবগুলো এগুলা দেখি। এই যে উত্তরার ঘটনাটা আমি ওই দিন দেখে আমি চিৎকার করে শুধু কান্না করছি যে আল্লাহ, 5 আগস্টে আমি লক্ষ মানুষের ভিড়ে আমি রক্তাক্ত শরীর দেখেছি আমার হাজবেন্ডকে নিয়ে যখন আমি ঢাকা মেডিকেল যাই। আল্লাহ, 21শে জুলাই তুমি আবার এই 25 সালে এই দুর্ঘটনা দেখেছে, 1000 লক্ষ মানুষের ভিড়ে পোড়া মানুষ দেখতেছি, এটা কি হলো? তখন এটি দেখে আমি সহ্য করতে পারি না। আমার হাজবেন্ডকে নিয়ে আমি নিজের হাতে নিয়ে দৌড়াই আমার ছেলে, আমি এই হাতে আমার রক্ত মাখা শরীর, রক্ত মাখা ছিল, আমার বোরকা দিয়ে আমি আমার হাজবেন্ডকে মাথার মধ্যে রক্ত আটকে রাখার চেষ্টা করি। এখনো আমি রক্তের গন্ধ পাই।